হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিলেন, কে দীর্ঘদিন যাবত আল্লাহর সাথে দীর্ঘ 40 বছর যাবত নাফরমানি করতেছো, এক্ষুনি উঠে চলে যাও, এক্ষুনি উঠে চলে যাও। তুমি যদি না যাও তাহলে রব্বুল আলামিন জমিনে বৃষ্টি বর্ষিত করবেন না। এই কথা বলার পর যেই লোকটা দীর্ঘদিন যাবত আল্লাহর সাথে নাফরমানি করতেছিল, মাথাটা নিচের দিক দিয়ে রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, দীর্ঘ 40 বছর যাবত নাফরমানি করতেছি, কোনো মানুষ জানে না। আজকে যদি এইখান থেকে আমি উঠে যাই, সবাই দেখে বুঝতে পারবে এটা হলে সেই নাফরমান যার কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল। সুতরাং রব্বুল আলামিন কারোর কাছে নাই, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ আল্লাহ তাআলা, আমার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আত-তাইবুন, মুমিনের 9টি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তার ভিতরে 1 নম্বর গুণ, প্রকৃত মুমিন যারা হবে আত-তাইবুন, তারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন, আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ে দ্বীনের রাস্তায় ফিরে আসবেন। 1 নম্বর গুণ হবে মুমিন বান্দা বেশি বেশি তাওবা করবে, ইস্তেগফার পড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, তোমরা তওবায়ে নাসুহা করো, বেশি বেশি ইস্তেগফার পড়ো। তুমি যদি তাওবায়ে নাসুহা করো, ইস্তেগফার পড়ো, রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি তাওবায়ে ইস্তেগফার পড়ব। কেউ যদি ইস্তেগফার পড়ে 2টার সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের তওবা কবুল করবেন না। তার একটা সময় হলো বাদাল গরগরা, যখন মালাকুল মউত এসে যায়। মালাকুল মউত যখনই এসে যাবে, সে যদি তওবা করে তাহলে তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। যেমন করে ফিরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল, ঠিক সেই সময় ঘোষণা করেছিল, আনা মিনাল মুসলিমিন। যখনই আনা মিনাল মুসলিমিন বলেছিলেন, রব্বুল আলামিন বলেছিলেন, তুই মুসলমান হতে পারিস না। অনেক সময় দিয়েছিলাম, অনেক সময় তুমি পেয়েছো ফিরাউন। অনেক সময় পাওয়ার পরেও যখন তুমি দ্বীনের পথে ফিরে আসো নাই, এখন মৃত্যুমুখী, এখন বাদাল গরগরা, মৃত্যুর সময়ে তুমি যদি বলো আনা মিনাল মুসলিমিন, এই দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। 2 নম্বর, যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন, বর্তমান সময়ে আমরা দেখি পূর্ব দিক দিয়ে সূর্য দিগন্ত ওঠে, পশ্চিমে যায়। যেই দিন দেখবেন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হয়েছে, পশ্চিমে গিয়ে পূর্ব দিকে গিয়েছে,
ওই দিন রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ব। কেউ যদি বেশি বেশি তওবা ইস্তেগফার পড়েন, রব্বুল আলামিন বলছেন মাল্লাযী মাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান। ইস্তিগফারের সঙ্গে যদি কেউ আঠার মতন লেগে থাকে, রব্বুল আলামিন 5টা জিনিস তাকে দান করে দেয়। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি ইস্তিগফারের সঙ্গে আঠার মতন লেগে থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান। বিপদ আপদে পড়লে, মুসিবতে পড়লে যিনি মুক্তি দান করে দেন তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কখনো যদি কোনো ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পড়েন, মিন কুল্লি হাম্মিন ফারাজান, যত ধরনের হাইপার টেনশন আছে এই টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করবেন। আমাদের কত টেনশন, পারিবারিক টেনশন, মাসের খরচ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এমনকি প্রত্যেকটা পরিবারের যত খরচ আছে, একটা পরিবারের মানুষ কত টেনশন করতে থাকে। এই সমস্ত যত টেনশন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের টেনশনকে দূর করে দেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারযুকহু মিন আইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। কোথা থেকে রিজিক আসবে সে নিজেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন, ওই বান্দা কখনো কল্পনাও করতে পারে নাই যে মহান রব্বুল আলামিন তাদের জন্য কোথা থেকে রিজিকের ব্যবস্থা করে রেখেছে। وما من دابة في الأرض إلا على الله رزقها। নবমণ্ডল হবমণ্ডলের ভিতরে যা কিছু আছে, যত প্রাণী আছে, সব প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করেন। পানির তলে যে সমস্ত প্রাণীগুলো আছে, মাছ আছে, এদেরও রিজিকের ব্যবস্থা করেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা করে দেন। পৃথিবীর কোনো মানুষ রিজিক দেন না। তাহলে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে মহান মালিক আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য আপনি যদি বেশি বেশি তওবা ইস্তিগফার পড়েন, আমাদের যিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কেউ যদি ইস্তিগফারের সাথে আঠার মুদল লেগে থাকে, তাহলে আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে পড়ে না। আপনি যখন ইস্তিগফার পড়বেন, আল্লাহর কোনো আযাব আপনার উপরে পড়বে না। আল্লাহর কোনো আযাব ওই মানুষের উপরে আসর করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কত আযাব আছে, দুনিয়ার মানুষ পর্যায়ক্রমে আস্তে আস্তে টের পায়।
এমনও হতে পারে মাঠে গিয়েছেন, ঠাড়া পড়ে আপনি শেষ। এমনও হতে পারে রাস্তায় চলতেছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে আপনার পা নাই। এই সমস্ত বিপদ আপদ আর আযাব থেকে যিনি আমাদেরকে মুক্তি দান করে দেন তিনি কে? 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া। কেউ যদি আল্লাহর রাস্তায় থাকে, কেউ যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে, তওবা করে, রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া হলো ওই সমস্ত মানুষ যারা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আজকে আমরা যারা এখানে আছি, আমরাও যখন দোয়া করব মুস্তাজাবুদ দাওয়া হব। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। কিন্তু আমরা ইস্তিগফারের সাথে আঠার মতন যদি লেগে থাকতে পারি, আমাদেরকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন কে? আর একটু আওয়াজ করে বলুন কে? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম অনেকে শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহার, একক স্বতন্ত্র হাদিসের ভিতরে তিনি এমন একটা হাদিস লিখেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিসের সংগ্রহ এই কিতাবের ভিতরে আছে। এই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হলেন আহমদ ইবনে হাম্বল। তিনি দেশ হতে দেশান্তরে বিভিন্ন জায়গায় ঘুরতেন, হাদিস সংগ্রহ করতেন। হঠাৎ করে শীতের ভিতরে কম্পনরত অবস্থায়, কাতর অবস্থায় তিনি যখন হাদিস সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়লেন, ইশারের নামাজ আদায় করলেন। ইশার নামাজটা পড়ার পর তিনি আস্তে করে কাঁথাটাকে বিছিয়ে মাথার তলে হাতটা দিয়ে হাদিস দেখতেছেন। হঠাৎ করে মসজিদের থেকে একজন দারোয়ান এসে বলল, মিয়া তুমি এইখানে কি করো? নামাজ শেষ, বের হয়ে যাও। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, আমি মাগরিবের সালাত আদায় করেছি, ইশার সালাত আদায় করেছি, এমনকি ফজরের নামাজও আমি এইখানেই পড়বো, আমাকে একটু ঘুমাতে দাও। দারোয়ান বলল, না না, এক মুহূর্তের জন্য তুমি থাকতে পারবা না, এক্ষুনি তুমি বের হয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। কাঁথাটাকে গুছিয়ে নিয়ে শীতে কাতর অবস্থায় কাতরাতে কাতরাতে চলে গেলেন। কাঁপতে কাঁপতে যখন সামনে চলে গেলেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা বাজার দেখা যায়। বাজার দেখলেন সাদ বিন খাব্বাস, একজন রুটি বিক্রেতা। ওই রুটি বিক্রেতা বসে বসে রুটি বানাচ্ছিল। ঠিক সেই সময় গিয়ে সালাম দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডেকে বলল, যুবক, আমি কি তোমার এইখান থেকে একটু আগুনের তাপ নিতে পারি কিনা? সঙ্গে সঙ্গে যুবক বলল, তুমি তাপ নাও, কোনো সমস্যা নাই, আহলান সাহলান, খোশ আমদাদ, আপনি বসেন। আপনি যদি এখান থেকে তাপ নেন তাহলে আমার কিসের সমস্যা? আমার এমনিতেই তো জ্বালানো লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে যুবকের দিকে তাকিয়ে দেখে যুবক বারবার খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ। এরপর যখন রুটিটা ছাকা দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ। এরপর যখন ক্যাশ বাক্সে টাকা রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। যুবককে ডেকে বলেন, ও যুবক, কি তুমি পড়তেছো বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? যুবক ডেকে বললাম, ও মুরব্বী, এটা আমার অত্যন্ত পছন্দের আমল,
এটা একদিন দুই দিন না, দীর্ঘদিন যাবত থেকে আমি এই আমলটা করতেছি। আর এই আমলটা করার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছেন? সঙ্গে সঙ্গে এই কথাটা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, হে যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া। এত বছর আমি হাদিস পড়াই এবং হাদিসের উপরে আমল করতেছি, আমি নিজেই মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, কিন্তু তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছো। বলল, হ্যাঁ আনা মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যা দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর কাছে যা আমি দোয়া করেছি সব কবুল করে নিয়েছে, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। এই কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে কৌতূহল, কিউরিওসিটি আরো বেড়ে গেল। মাযালিকা দোয়া আসা, কি সে দোয়া? কি সে দোয়া যে দোয়াটা এখনো কবুল হয় নাই? যুবক ডেকে বলল, বর্তমান যুগে বর্তমান সময়ে সব থেকে বড় মুহাদ্দিসুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে বারবার চাইতাম, আল্লাহ আমি জীবিত থাকাকালীন একবার হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন আমি দেখতে পাই, আর তাকে দেখার সাথে সাথে তার কপালে আমি একটা চুমু দেব, এটা হচ্ছে আমার দোয়া। এই দোয়াটা ব্যতীত সকল দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, শুধুমাত্র এই একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও যুবক তুমি কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনো? তো বলল, না না আমি চিনি না। যুবককে ডেকে বলল, ও যুবক এই দোয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ্দাহার, তোমার এই ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে এনে দাঁড় করিয়েছেন। তোমার আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা যদি ইস্তিগফার পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারেন কি পারেন না? আর একটু আওয়াজ করে বলুন, পারেন কি পারেন না? কত গুনাহ আমরা করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি নিজের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দেন তাহলে আমরা বেঁচে যাব, আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। এজন্য আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। চান কি চান না? আওয়াজ করে বলুন, চান কি চান না? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন।
আমাকে শহীদ করে নিও, এর বিনিময়ে তুমি সুখময় জান্নাতে দিও। আমাকে শহীদ করে নিও, এর বিনিময়ে তুমি সুখময় জান্নাতে দিও। কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার রহে হয়, জীবন বিলীন যদি তোমার রহে হয়, জীবন বিলীন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এজন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দীর্ঘদিন যাবত যখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, বনি ইসরাইল গোত্রের লোক নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের ভিতরে বসে আল্লাহর কাছে যখন দোয়া শুরু করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, আল্লাহ, বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পাচ্ছে, পিপিলিকা থেকে শুরু করে এমন কোন পশু প্রাণী নাই যে কষ্ট পাচ্ছে না। হে আল্লাহ তাআলা, এই জমিনে তুমি যদি বৃষ্টি বর্ষিত না করো, কোনো মানুষ জমিনে বৃষ্টি বর্ষিত করতে পারবে না। সুতরাং হে আল্লাহ তাআলা, আমাদের দোয়াকে কবুল করে তুমি এই পৃথিবী নামক জমিনে বৃষ্টি বর্ষিত করে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছিলেন, রব্বুল আলামিন ডেকে বলেছিল, ও মূসা, দীর্ঘ 40 বছর যাবত আমার সাথে একজন ব্যক্তি নাফরমানি করে আসছে। এই 40 বছর নাফরমানি করার পর আজ সেই লোকটা এই ময়দানে বসে আছে। ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এইখান থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন এক ফোঁটা বৃষ্টিও এইখানে বর্ষিত করব না। এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিলেন, কে দীর্ঘদিন যাবত আল্লাহর সাথে দীর্ঘ 40 বছর যাবত নাফরমানি করতেছো, এক্ষুনি উঠে চলে যাও, এক্ষুনি উঠে চলে যাও। তুমি যদি না যাও তাহলে রব্বুল আলামিন জমিনে বৃষ্টি বর্ষিত করবেন না। এই কথা বলার পর যেই লোকটা দীর্ঘদিন যাবত আল্লাহর সাথে নাফরমানি করতেছিল, মাথাটা নিচের দিক দিয়ে রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, দীর্ঘ 40 বছর যাবত নাফরমানি করতেছি, কোনো মানুষ জানে না। আজকে যদি এইখান থেকে আমি উঠে যাই, সবাই দেখে বুঝতে পারবে এটা হলে সেই নাফরমান যার কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল। সুতরাং রব্বুল আলামিন কারোর কাছে নাই, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ তাআলা, আমার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দাও। এই কথা বলতে দেরি রব্বুল আলামিন পৃথিবী নামক জমিনে বৃষ্টি বর্ষিত করতে দেরি করে নাই। যখনই তিনি বৃষ্টি বর্ষিত করে দেন, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, হায় আল্লাহ তাআলা, এই মাত্র বললেন বৃষ্টি হবে না,
যতক্ষণ পর্যন্ত এই নাফরমান উঠে না যাবে, রব্বুল আলামিন ডেকে বললেন, ও মূসা, যার কারণে আমি রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার কারণে আমি রব্বুল আলামিন এই জমিনে বৃষ্টি বর্ষিত করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেছিল, হায় আল্লাহ, একবার আমি ওই ব্যক্তিকে দেখতে চাই যেই ব্যক্তি 40 বছরের নাফরমানিত্ব যদি এক তওবার কারণে মাফ করে দেন, আর যার কারণে বৃষ্টি দিয়েছিলেন একবার দেখতে চাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসাকে বলেছিল, ও মূসা, 40 বছর যাবত নাফরমানি করার পর আমি আল্লাহ আমার বান্দার চেহারাকে উন্মোচন করি নাই, আজকে কেন আমি তোমাকে দেখিয়ে দেব? আজকে যখন আমি মূসা তোমাকে জানান দিয়ে দেব অমুক ব্যক্তি কারণে আমি বৃষ্টি দিয়েছিলাম, আজকে যখনই আমি উন্মোচন করব, আর সবাই বলবে ওই ব্যক্তির কারণেই বৃষ্টি বন্ধ ছিল। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ মহব্বত করি যে কোনো বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের কাছে ছোট হতে দেয় না। একবার তওবা করার কারণে যে আল্লাহ 40 বছরের নাফরমানিত্ব মাফ করে দিতে পারেন, সেই আল্লাহ আমাদের গুনাহকে মাফ করতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলুন, পারেন কি পারেন না? সুতরাং দুনিয়াতে থাকবো, গুনাহ, কত গুনাহ আপনি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন। মাফ করে দিতে সক্ষম একমাত্র যিনি, তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন, তিনি কে? আজকে যদি আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আমাদের গুনাহগাতা যিনি মাফ করে দিতে পারেন, তিনি কে?